হ্যালো ডিয়ার নার্সিং অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু নার্সেস ডায়েরি। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হবে। তো বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে চলো শুরু করা যাক আমাদের ভিডিওটা নিয়ে। অলরেডি আমাদের WBHRBর যারা বিএসসি ক্যাডার আছে তাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আজকে আমি যেটা দেবো সেটা হচ্ছে যারা জিএনএম ক্যান্ডিডেট আছো তাদের ইন্টারভিউ স্টার্ট হবে কিছুদিনের মধ্যেই। তো তারা ভাবছে এবার আমরা কি করে প্রিপারেশন নেব। তো চলো একটু আমরা জিস্ট করে দিই। যদি আমরা ব্যাপারটাকে একটু জিস্ট করে নিই, একটু শর্ট আউট করে নিই, তাহলে কি হবে, আমাদের প্রিপারেশনটা অনেক হেল্পফুল হবে। বিকজ টাইমটা খুব শর্ট টাইম, এত শর্ট টাইমে এত বড় একটা সিলেবাস কমপ্লিট করা ট্রুলি ডিফিকাল্ট। সেখানে আমার মনে হয় যদি আমরা প্রতিটা সাবজেক্ট ধরে ধরে মেন পয়েন্টগুলো বা মেন চ্যাপ্টার যেগুলো আছে একটু ভালো করে আগে সেগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, সেগুলো থেকে প্রবাবল যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আগে একটু সলভ করে নিই, তাহলে জিনিসটা আমাদের কাছে অনেকটা স্মুথ হয়ে যাবে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। আমি মেনলি চেষ্টা করেছি যেটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে মেন চ্যাপ্টারগুলো বা মেন টপিক যেগুলো আছে সেগুলোকে একটু ছুঁয়ে দেবা। বিকজ তোমরা সেখান থেকে মেন টপিকগুলো একটু রিভাইজ করো, তারপর সেখান থেকে যে ডাউটগুলো আসছে সেগুলো তোমরা একটু কোনো সাইড বুক হোক বা ধরো অনলাইন হোক কোনো একটা সাপোর্ট নিয়ে সেই ডাউটগুলো ক্লিয়ার করো। তাহলে তুমি তোমার প্রিপারেশন কেমন হয়েছে সেটা অবশ্যই বুঝতে পারবে। আর এর সঙ্গে সঙ্গে আমি অনেক শর্ট ভিডিও আনবো যেখানে তোমরা দেখতে পাবে কিভাবে একজন এক্সামিনার যখন তোমার কোয়েশ্চেন ধরবে তুমি তার আনসারটা কিভাবে দেবে বা কিভাবে দেওয়া উচিত সেই গাইডটাও আমি তোমাকে করে দেবো। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা শুরুতেই পড়ি, অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই চ্যাপ্টার থেকে আমরা মেনলি কোনগুলো পড়বো? প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া, তার সঙ্গে পড়বো ইন্টারনাল জেনিটালিয়া। মেনলি আমাদের ইন্টারনাল জেনিটালিয়াটাই ভালো করে পড়তে হয়। তো ইন্টারনাল জেনিটালিয়া থেকে আমরা কোনগুলো পড়বো? প্রত্যেকটা যে পার্টগুলো আছে, অর্থাৎ ধরে নাও যে ওভারি আছে, বা ধরো তুমি এখানে অ্যাম্পুলা আছে, বা প্রতিটা পার্ট যা যা আছে, আমি ধরে সাপোজ তোমার কিছু কিছু বলছি, প্রত্যেকটা জায়গার কি ফাংশন বা তাদের লেংথ কত, ইউটেরাসের লেংথ কত, সার্ভিক্সের লেংথ কত, ইসথমাসের লেংথ কত, তাদের ফাংশন কি, এইগুলোই, বা কি মাসেল থাকে, এই সবগুলো আমরা একটু জাস্ট জিস্টটা আমরা ক্লিয়ার করে রাখবো। এতটুকুই, এর থেকে বেশি কিছু পড়ার ওখানটায় দরকার নেই। চলে আসি সেকেন্ড চ্যাপ্টারে, ফান্ডামেন্টাল অফ রিপ্রোডাকশন। এইখান থেকে মেনলি যেগুলো পড়বে ওভুলেশন, ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন, মানে এগুলো কবে হয়, কখন থেকে স্টার্ট হয়, তো এইটুকু পড়লেই হবে, এবং ডেফিনেশনগুলো। তার সঙ্গে অবশ্যই আমরা কোনটা পড়বো? ডেসিডুয়া, এটা আমাদের পড়তেই হবে। জাস্ট কাকে বলে, এছাড়া এমন কিচ্ছু ওখান থেকে আসে না। এবার থার্ড চ্যাপ্টার থেকে তোমরা কি আছে? প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন। তো প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন থেকে যেগুলো মেন পয়েন্ট যেগুলো আর কি, সেগুলো কি কি? প্লাসেন্টাল ডেভেলপমেন্ট, প্লাসেন্টাল স্ট্রাকচার, ফাংশন, আর তার সঙ্গে আমরা কি পড়বো? প্লাসেন্টাল সার্কুলেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। হয়তো তোমাকে একটু মুখে জিজ্ঞাসা করতেই পারে প্লাসেন্টাল সার্কুলেশনটা বলো। আর যেটা বলি প্লাসেন্টা ডেভেলপমেন্ট থেকে অত শর্ট কোয়েশ্চেন আসবে, প্লাসেন্টার স্ট্রাকচার থেকে শর্ট কোয়েশ্চেন, মেনলি যেটা ধরে প্লাসেন্টার ফাংশন, এটা খুব ভালোভাবে সবাই মুখস্থ করে যাবে। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে ফিটাল মেমব্রেন, তার মধ্যে যেটা আছে অ্যামনিয়ন, কোরিয়ন, এগুলো একটু কি ডেফিনেশন সেগুলো একটু পড়ে যাবে। তারপরে যেটা পড়বে অ্যামনিওটিক ফ্লুইড, তার অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন, আর হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইডের যে কালার চেঞ্জ হয় সেটা পড়বে। তার সঙ্গে অ্যামনিওটিক ক্যাভিটিটাও একটু হালকা করে পড়ে যাবে। আর একটা যেটা পড়বে সেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ডের ফাংশনটা কি, বা আম্বিলিকাল কর্ডে কটা আর্টারি থাকে, কটা ভেন থাকে, তার লেংথ থাকে ওটা কি, বা ধরো আম্বিলিকাল কর্ড কোনটা হলে শর্ট, কোনটা হলে লং কর্ড, এগুলোকে একটু হালকা করে দেখে যাবে। আরেকটা যেটা আছে এর সঙ্গে সঙ্গে তোমাদের একটা অন্য চ্যাপ্টারও কভার হয়ে যাবে যদি তোমরা ডিফর্মিটিস অফ প্লাসেন্টাটা একবারে পড়ে নাও। অর্থাৎ যেমন ব্যাটেলটোর প্লাসেন্টা কাকে বলে, এরকম যে পার্টগুলো আছে তোমরা যদি একটু পড়ে নাও তাহলে একবারে দুটো চ্যাপ্টারই কভার হয়ে যাবে। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে ফিটাস। ফিটাস থেকে কি পড়বে? সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। তার সঙ্গে পড়বে যে আফটার বার্থ যে চেঞ্জগুলো হয় ফিটাসের, অর্থাৎ ফিটাস আগে ছিল এবং আফটার বার্থ বেবির যে চেঞ্জগুলো এলো সেগুলোকে কি কি হয় সেগুলো তোমরা একটু দেখে যাবে। নেক্সট পড়বে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। একটা মায়ের প্রেগনেন্সির সময় অনেক রকমের চেঞ্জেস আসে, তো এটা আমি এখানে ডিটেলস আলোচনা করছি না, তো এটা একটু তোমরা পড়ে যাবে। এটা ধরো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করলো, তখন তুমি কি করবে? জাস্ট মেন পয়েন্টগুলো এক লাইন দু লাইন করে বলে
পরের টপিকে চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টকেই কভার করতে হবে, বাট শর্টলি, কারণ তোমাকে হিউজ টাইম দেবে না, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিটস। তারপরে হচ্ছে ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। প্রত্যেকটা ট্রাইমেস্টার কখন থেকে কখন সেটা পড়তে হবে, এবং প্রত্যেকটা ট্রাইমেস্টারের প্রিজাম্পটিভ এবং পজিটিভ যে সাইনগুলো আছে আমাদের ডিউরিং প্রেগনেন্সি, সেগুলোকেও একটু ভালো করে পড়ে যেতে হবে। তারপরে যেটা পড়বো, লাই অ্যান্ড প্রেজেন্টেশন। লাই কাকে বলে, প্রেজেন্টেশন কাকে বলে, তাদের টাইপ কোনটা, এবং কমন যেটা হচ্ছে প্রেজেন্টেশন, সেগুলোকে আমরা একটু ভালো করে দেখে যাব অবশ্যই পরীক্ষার সময়। পরেরটা হচ্ছে ফিটাল স্কাল অ্যান্ড ম্যাটার্নাল পেলভিস। এটা তোমরা জানো, কিছু বলার নেই, খুবই ইম্পর্টেন্ট। মেনলি কোন ডায়ামিটারটা সব থেকে লং, বা ধরে এখান থেকে পুরো যে ম্যাটার্নাল পেলভিসের টাইপস কেমন, কি কি হয়, বা এর সঙ্গে একটা যেটা দেখে যাবে সেটা হচ্ছে মেল পেলভিস কাকে বলে, অর্থাৎ মেল পেলভিসের যে নামটা আমাদের মেডিকেলি, সেটাও অবশ্যই তোমরা দেখে যাবে। আর যেটা বলি ফিটাল যে স্কালটা আছে তার ডায়ামিটারগুলো পড়ে যাবে, ফিটাল স্কালের পার্টগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবে। চলে আসি পরের চ্যাপ্টারে, সেটা হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ এবং প্রি কনসেপশনাল কাউন্সিলিং। অ্যান্টিনেটাল চেক আপ, তোমার কাছে একটা মা এলো, প্রেগনেন্ট মাদার, তুমি কি কি করবে, অর্থাৎ এএনসির মধ্যে তোমার কি কি পড়ছে সেটা তোমাকে দেখে যেতে হবে, এবং যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তাদের কাউন্সিলিং কি করে করবে, কি কি মেথড বা ধরো কি কি স্টেপ ফলো করা উচিত, সেটা মানে মেন্টালি হোক আর ফিজিক্যালি হোক, সেগুলো তোমাদেরকে একটু পড়ে যাওয়াটাই বেটার। পরের যেটা আসি, নর্মাল লেবার। এটা তোমরা জানো এখানে কোন পার্টটা বাদ দেবে, কোন পার্টটা বাদ দেবে না। তো এটা আমি বলবো, যেহেতু তোমরা গাইনি আর অবস সাবজেক্ট পড়ছো, তো নর্মাল লেবারটা যতটা পারবে নিখুঁতভাবে পড়ে যাবার চেষ্টা করবে। অর্থাৎ লেবারের ডেফিনেশন পড়বে, 4টে স্টেজ আছে, লেবারের 4টে স্টেজ পড়বে, তাদের ডিউরেশন পড়বে, পার্টোগ্রাফ সেখান থেকে অবশ্যই পড়বে, প্রত্যেকটা স্টেজের ম্যানেজমেন্ট পড়বে, আর যেটা সব থেকে বেশি ভালো করে পড়বে সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার। তো এটা মোটামুটি হয়ে গেল। এরপর কিছু টপিক আমি বলে দিচ্ছি যেগুলো তোমরা জাস্ট কাকে বলে, বা ধরো সেখান থেকে কিছু কিছু স্পেশাল কোনো লাইন আছে সেগুলোকে একটু হাইলাইট করে রাখবে, জাস্ট কনসেপ্টটা না নিয়ে রাখবে। যেমন তার মধ্যে আছে পিউপেরিয়াম, পিউপেরিয়ামের ডিউরেশনটা অবশ্যই আসে, তারপরে হচ্ছে হাইপারেমেসিস গ্র্যাভিডেরামটা আসে, একটিভ প্রেগনেন্সি, এটা একটু ডিটেলে পড়ে যাবে, একটিভ প্রেগনেন্সি মেনলি কোনখানে হয় এবং হলে তার ম্যানেজমেন্ট কি অবশ্যই পড়বে। তারপর হচ্ছে এইচ মোল, পলি হাইড্রামনিয়াস এবং অলিগো হাইড্রামনিয়াস কাকে বলে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া আর প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এটা তিনটের মধ্যে কি ডিফারেন্স সেটা অবশ্যই পড়বে। তার সঙ্গে পড়বে এগুলোর ম্যানেজমেন্ট, আর যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে ম্যাগসালভের ডোজ। ম্যাগসালভ কোন রুটে দেওয়া হয়, তার কিভাবে ডোজ ক্যালকুলেট করা হয়, কতক্ষণ ধরে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এবং ম্যাগসালভ দেওয়ার সময়ে পরের ডোজটা দেওয়ার আগে আমরা কি কি চেক করব, এগুলোকে খুব ভালো করে দেখে যাবে। তারপরে যেটা মেন দুটো টপিক খুব ইম্পর্টেন্ট আমাদের গাইনিয়ান অবসে, সেটা হচ্ছে যে এপিএইচ এবং পিপিএইচ, দুটোরই যা যা টাইপস আছে পড়বে, এবং ম্যানেজমেন্ট, মানে থরলি যাকে বলে মুখস্থ করা, একদম মুখস্থ করার মতো করে রাখবে, কারণ এই কোয়েশ্চেনগুলো খুব নর্মাল কোয়েশ্চেন এবং এগুলো ইন্টারভিউয়ার যিনি থাকেন তাদের খুব পছন্দের কোয়েশ্চেন। তার সঙ্গে যেটা কি পড়বে, প্রিটার্ম লেবার কাকে বলে এবং আইইউএফডি, জাস্ট একটু কনসেপ্ট নিয়ে রাখবে, বেশি পড়ার দরকার নেই। এর সঙ্গে রিটেন প্লাসেন্টা, কর্ড প্রোলাপস, জাস্ট একটু নলেজ নিয়ে রাখলেই হবে। পিউপেরিয়াল সেপসিস, এটা একটু ডিটেলে পড়তে হবে, কারণ অনেক সময় হয় পিউপেরিয়াল সেপসিসের মা আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, অর্থাৎ তুমি একজন নার্সিং স্টাফ হয়ে কি করবে, তোমার ফার্স্ট প্রায়োরিটি কি হবে, তোমাকে অবশ্যই সেটা কিন্তু জানতে হবে। পার্টোগ্রাফ পড়তে হবে। আরেকটা যেটা করতে হবে, এপিজিওটমি। এপিজিওটমি কমনলি কোন ওয়েটা বেশি প্রেফার করা হয়, কেন দেওয়া হয়, এবং তারপর তার রিপেয়ার এবং তার কিভাবে কেয়ার নেব, এটাও মাকে কিন্তু কিভাবে তুমি গাইড করবে, এগুলো একটু ভালো করে দেখে যাবা। আর শক যেটা আর কি অবস্টেট্রিকের মধ্যে শক ম্যানেজমেন্ট, একজন মাদারের কিভাবে তুমি শক ম্যানেজমেন্ট করবে সেগুলো পড়বে। হাই রিস্ক প্রেগনেন্সি ক্ষেত্রে তোমরা পড়বে যে কোন কোন ক্ষেত্রে আমরা একজন মাদারকে হাই রিস্ক মাদার বলে আইডেন্টিফাই করব, সেগুলো একটু দেখে যাবা। আর ফরসেপ ডেলিভারি তো আছে, ফরসেপ ডেলিভারি থেকে এমন কিছু কোয়েশ্চেন আসে না জেনারেলি, তাও একটু দেখে গেলে মন্দ কি। আর অ্যাবর্শন থেকে মেনলি যেগুলো ধরা হয় যে আমরা কতদিনে অ্যাবর্শন করতে পারি, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস ওয়াইজ কতদিনে আমাদের অ্যাবর্শনটা সার্টিফাইড,
বা বলতে পারো যে মেডিকেলি অ্যাবর্শন কখন করাটা একদম আইডিয়াল, এগুলো একটু তোমরা দেখে যাবে। মোটামুটি এই কটা পড়ে গেলেই অনেকটা আসবে। আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মেন টপিকগুলোকে, সব পড়ে যাবার সময় নেই আর সম্ভবও নয়। তো চেষ্টা করবে যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলোকে আগে কভার করার, তারপর যদি কিছু মনে হয় যে আমার এখানটা হয়নি সেগুলো করবে। আর প্রত্যেকটা সাবজেক্টেরই, এটা শুধু গাইনি অ্যান্ড অবস বলে নয়, প্রত্যেকটা সাবজেক্টেরই অনেক দেখবে ফুল ফর্ম আছে। তো তোমরা চেষ্টা করবে ফুল ফর্মগুলোকে একটু মুখস্থ রাখার, অনেক সময় অনেক ফুল ফর্ম ধরে। তো এগুলো হচ্ছে ওয়ান লাইনার কোয়েশ্চেন, নাম্বারটা তোমার হাতে আছে, তো তুমি যদি একটু চেষ্টা করো আরামসে তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আমি চেষ্টা করলাম তোমাদের কতটা কি গাইড করা যাবে। চেষ্টা আমার দিক থেকে 100% আছে এবং থাকবেও। তোমরা শুধু ভালো করে পড়ো এবং পরীক্ষাটা দাও, এইটুকুই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।